নদীর অবিরত ঢেউ ছুঁয়েছে তীরের বেলাভূমি। ঢেউয়ের সোনালি শুভ্রতায় বিদায়ের পালা, সারাদিন দুনিয়া কাঁপানো সূর্যের। পড়ন্ত বিকেলের এই মনোমুগ্ধকর দৃশ্যে আপনি হারিয়ে গেলে মন্দ কি? এতক্ষণে ভেবেছেন সমুদ্র সৈকত, কক্সবাজার কিংবা সাগরকন্যা, কুয়াকাটা কথা বলছি, কিন্তু না। এমন নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের দেখা মিলবে দেশের উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট মেঘনা তীরে। মতিরহাট মেঘনা বিচ, এখানে এত বিশাল তীর জেগেছে যেটা আসলে এর আগে ছিল না। তবে সম্প্রতি সময় এখানে আসলে যেখানে মেঘনার অথৈ জল ছিল সেখানে আজ বেলাভূমি, বিশাল বেলাভূমি জেগেছে। যখন এখানে একটা সময় মেঘনার ভয়াবহ ভাঙন ছিল তখন আসলে এখানে এই যে মসজিদ দেখছেন, এখানে নামাজ পড়তে পারতো না মানুষ। আর ঠিক তার বিপরীতে যখন এখানে বেড়িবাঁধ দেখছি, বেড়িবাঁধের পরে কিন্তু এখানে একটা দৃশ্য পাল্টে যায়। এক সময় যেখানে মেঘনার ভয়াল স্রোতের কারণে নৌকা চলাচলও বিঘ্নিত হতো, সেখানেই 3 কিলোমিটার ব্যাপী বিশাল বেলাভূমি জেগেছে। দুপুর 2টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই বীজটা একদম সচল থাকে। পর্যটক চাইলে দুপুর 2টার পর থেকে এখানে আসতে পারে। এখানে আসলে মানুষ যে মাছ কিনতে পারে, মাছ দেখতে পারে, একদম মেঘনা নদীর তরতাজা ইলিশ। সে সাথে সাথে এখানে গ্রাম অঞ্চল, আঁকা বাঁকা রাস্তা, অনেক সুন্দর লাগে। হঠাৎ জেগে ওঠা চরে দারুণ সময় সঙ্গী করে নিতে প্রতিদিন মতিরহাট মেঘনা তীরে ছুটে আসছেন দর্শনার্থীরা। আসলে সূর্যাস্তটা খুব সুন্দরভাবে দেখতে পায়। এখানে কক্সবাজারের একটা ফিলিংস এখানে সে পেয়ে যাচ্ছে। ওপার থেকে নদীগুলো ভাঙে এখানে আস্তে 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 একটু একটু করে এখানে চরের মতো চর হয়েছে এখন, এবং পর্যটন একটা কেন্দ্র হয়েছে। পর্যটক আসতেছে, দেখতেছে, মোটামুটি ভালোই লাগতেছে সবকিছু। এখানে আরও দেখতে পাবেন ভাসমান মান্তা জনগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবন, নদীতে ইলিশ শিকারের দৃশ্য আর ইলিশ ঘাটে ইলিশ নিয়ে ছুটে চলার দারুণ সব ছবির মতো চিত্র। এই সময় আপনি আসলেই এই মতিরহাটের মেঘনা তীরের এমন নয়নাভিরাম দৃশ্য দেখতে পাবেন। সুতরাং আপনি আপনার পরিবার নিয়ে যে কোনো সময় চলে আসতে পারেন মতিরহাট মেঘনা বিচের নয়নাভিরাম প্রকৃতি দেখতে। জুনায়েদ আল হাবিব, কালের কণ্ঠ, মতিরহাট, লক্ষ্মীপুর।